বগুড়া সবসময় এটি বিএনপির দুর্গ, বিএনপির ঘাঁটি। এখানে বগুড়ার মানুষ সবসময় বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে তারা ধানের শীষে ভোট দেয়। কারণ একটাই, সেটি হলো বিএনপি এই জনগণের জন্য কথা বলে, বিএনপি বগুড়ার উন্নয়ন সবসময় কাজ করে। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখনই বগুড়ার মানুষের উন্নয়ন হয়, বগুড়ার মানুষের চাকরি বাকরি বিভিন্ন যে সমস্যাগুলোর সমাধান হয়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় থাকে না তখন বগুড়ার আর কোনো উন্নয়ন হয় না। বগুড়া মানুষ সব দিক থেকে বঞ্চিত থাকে, অবহেলিত থাকে। সেটি উন্নয়নের কথা বলেন, চাকরির কথা বলেন, প্রমোশনের কথা বলেন, সর্বক্ষেত্রে বগুড়া বঞ্চিত, অবহেলিত, যেটা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হয়েছে। কাজে বগুড়ার মানুষ জানে এবং মনে করে একমাত্র বিএনপি বগুড়ার মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করে, বগুড়ার মানুষের জন্য কাজ করে, বগুড়ার বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য কাজ করে। গত নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম এগুলোই তো বগুড়ার সমস্যা, সেগুলোর ওপরেই এখনো নজর দেব, সেগুলোই গুরুত্ব পাবে। আর আশাবাদীর ব্যাপারে বগুড়ার জনগণ তো আসলে গত নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবকে নির্বাচিত করেছিলেন, তো তিনি এখানে এমপি হিসেবে থাকলেই জনগণ খুশি হতো। জনগণ এটাকে খুব ভালোভাবে নেয়নি, জনগণ আশা নিয়ে তাকে ভোট দিয়েছিল। তিনি ছেড়ে দেওয়ার পরে এখানে আমার মন বলে যে জনগণ আমাকেই এখানে ভোট দেবে ইনশাল্লাহ। প্রয়োজনীয় সংখ্যক নাই ইলেকশন আগে ভোটার স্লিপ দেন আপনারা, এটা দেওয়া দেখি পক্ষে কিছু লেখা থাকবে না, মার্কা থাকবে না। এই নির্বাচনে আমরা অনেক বেশি রিসোর্স পার্সন পাবো, আমাদের বেশি আইন শৃঙ্খলা পাবো। আমরা কেন্দ্র প্রতি প্রায় 5-6 জন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য আমরা নিয়োজিত করবো, বা চাইলে আরও বেশি আমরা স্থায়ীভাবে আলোচনা করে সংঘলে আরও বেশি আমরা দিব। এছাড়া আনসার সদস্য 13 জন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী থাকবে। বিজেপির 6 প্লাটুন বিজেপি আমাদের অলরেডি বদল দিয়েছে। আমরা যদি চাই, আমরা যদি আমাদের মনে হয় জন্য আমাদের আরও লাগবে, তখন আমরা যদি চাই সেই ক্ষেত্রে এটা আমরা স্থানীয়ভাবে বসে এটা আমরা কম বেশি করতে পারবো।